আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টারগেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থে এক নজরে দেখি। আজকে ইনশাল্লাহ আলোচনা করব সূরা আল আম্বিয়ার 43 নম্বর আয়াত থেকে। চলুন, এর সরল অর্থ হলো, আমি ছাড়া তাদের কি এমন কোনো দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরকে সাহায্য করতে সক্ষম নয় এবং আমার বিরুদ্ধে তারা কোনো সঙ্গীও পাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে তবে লাখ কোটি কৃতজ্ঞতা, শুক্রিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুক্রিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আর নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, পিছনের ক্লাসগুলো সেগুলো দেখবেন, গ্রামার ক্লাস আসে সেগুলো দেখবেন, আর বিভিন্ন তথ্য দেওয়া আছে সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন আমরা এভাবে ক্লাস আপলোড করছি। ইনশাআল্লাহ এভাবে দেখতে দেখতে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আম মানে নাকি বা অথবা বা আর, এর অর্থে ব্যবহার করা হয় আম। লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের। এখানে লাহুম তাদের জন্য না হয়েও হলো যে নাকি আছে যারা, এখানে যেহেতু ইলা কথা বলা হয়েছে, অনেকগুলো ইলা, ইলার প্লুরাল হলো আলিহাতুন। আলিহাতুন, ইলা হলো সিঙ্গুলার, আর সিঙ্গুলার প্লুরাল হবে আলিহাতুন, গডস। ক্লিয়ার? দেবদেবী। আল্লাহ বলছে যে নাকি আছে তাদের জন্য দেবদেবী, তাম নাউহুম। তাম নাউহুম, হুম মানে কি? তাদেরকে। খেয়াল করেন, হুম হলো তাদেরকে। এখানে মূল শব্দ মানা, মানা থেকে ইয়ামনাউ, মানা, ইয়ামনাউ, আমনাউ, তামনাউ। এখানে এই যে তাটা আসছে, কেন আসছে এটা আমাদের দ্বিতীয় পার্টে গ্রামারে দেখিয়েছি। আপনারা দ্বিতীয় পার্ট দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তামনা মানে রক্ষা করা, ডিফেন্ড। আবার মানা মানে মানা করা, যাকে বলা হয় নিষেধ করা, বারণ করা, এই অর্থে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? বাংলায় বলি কিন্তু মানা, মা ভাই মানা করো, ওনাকে মানা করো বলি না, এই যে মানা। তাই মানা রক্ষা করা, কখনো আরবিতে হচ্ছে আবার নিষেধ করা, আবার মানা করা, যাকে বলা হয়। তাই তামনাউহুম, তাদেরকে রক্ষা করতে পারে দেবদেবী আছে নাকি এমন কেউ? মিংদুনিনা, মিংদুনি হলো একটা গ্রুপ ওয়ার্ড, মানে সারা। মিন যদিও হলো গিয়ে আপনার প্রিপোজিশন, এই প্রিপোজিশনে যখনই দুনির সাথে মিলে তখন
বিসাইডস অর্থে ব্যবহার করা হয় বা এক্সেপ্ট অর্থে ব্যবহার করা হয়। না মানে দেখুন আমাদের, আমি আমাদের, আর দুনির সাথে মিললে আমি আমাদের হয়ে যায়। যাই হোক, আল্লাহ বলছেন যে আমি ছাড়া তাদের এমন কোনো দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করতে পারে। প্রিয় মহতারাম, আপনারা জানেন যে এই আয়াতগুলো সেই তদানীন্তন সেই আরবের মুশরিকদের উদ্দেশ্যে নাজিল হয়েছিল, যে দেবদেবীরা এই দেবী তাকে এই থেকে না আপনার রক্ষা করবে, এটা এই বিপদ থেকে রক্ষা করবে, এই করবে সেই করবে। আল্লাহ বলছে যদি আল্লাহ আজাব দেয়, গজব দেয়, আছে নাকি কোনো দেবদেবী করতে পারবে? এখনও বর্তমানে দেখেন আমরা অনেকেই কিন্তু রক্ষা করার জন্য আমাকে এই রক্ষা করবে, অমুকে আমাকে অমুক রক্ষা করবে, অমুক বাবা আমাকে রক্ষা করবে, এইরকম কিন্তু আমরা অনেক বিশ্বাস করি। তারপর তো আবার অনেকে আমরা হাতে আংটি দেই, এই আংটি আমাকে এই থেকে রক্ষা করবে, এই আংটি আমাকে এই থেকে রক্ষা করবে। কি ভাই দেখেন কিভাবে আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন লা, লা মানে না, ইয়াস্তাতিউনা, ইস্তা, ইস্তা মানে কি ভাই? সক্ষম হওয়া। এখানে আস্তাতিউ, তাস্তাতিউ, ইয়াস্তাতিউ, তারপরে ইয়াস্তাতিউনা, লা তারা সক্ষম হবে না। দে আর নট এবল টু নাসর, নাসর মানে সাহায্য। এই নসরকে কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়েছি, এটা কিন্তু এখন এসএম বা নাউন হয়ে গেছে। এটা কিন্তু নাসারা না, নাসারা সে সাহায্য করেছে, আর সাহায্য করা মানে কি? নসর। ক্লিয়ার? এটা কিন্তু আপনার এসএম বা নাউন গ্রুপে কর্তা বিশেষ্য, এই জন্য ব্ল্যাক কালার। আর আপনারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন আমাদের দ্বিতীয় পার্টে স্পেশালি গ্রামার ক্লাসে এখন কিন্তু নতুন নতুন কিছু কিছু ইনফরমেশন ভাই আসতেছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। এই আমি কিন্তু অল্প অল্প করে গ্রামারের নতুন নতুন জিনিস সংযোজন করতেছি, যাতে করে আপনারা ভালোভাবে রিসিভ করতে পারেন অল্প অল্প করে। কারণ একটা ভাষা এবং সেই ভাষার গ্রামার হলো ব্যাপক, তাই আমরা চাচ্ছি যে অল্প অল্প করে আপনাদেরকে দিতে, যাতে করে আপনারা অল্প অল্প রিসিভ করতে পারেন। অবশ্যই কমেন্টস বক্সে আপনারা অনেক ভাই বোনেরা লিখছেন যে আপনারা অল্প অল্পভাবে এখন গ্রামার কিছুটা বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, আমার চেষ্টা হয়তো সার্থক হচ্ছে, আপনারা বুঝতে পারাটা এটা হচ্ছে আমার সার্থকতা। জি, তো দেখুন নাসরের সাহায্য, আংফুস, নফস, নফস, নফস এর প্লুরাল হলো আংফুস। ক্লিয়ার? নফসের প্লুরাল কি ভাই? আংফুস। হুমটা হিম হয়ে গেল, কারণটা এই জেরের কারণে, জেরের কারণে ভাই কি হয়ে গেল? হিম হয়ে গেল, হুমটা হিম হয়ে গেল। তাদের নিজেদেরই সাহায্য করতে সক্ষম না। ভাই কোনো দেবদেবীকে দেখছেন? দেবদেবীর সামনে অনেক খাবার আছে, সেই খাবারগুলো দেখবেন মাছিতে খায়, পোকামাকড়ে খায়। পারে না কি কোনো দেবদেবী সেই খাবারগুলো রক্ষা করতে? এরকম আল্লাহ বলছেন যে তারা তো নিজেদেরকে রক্ষা করতে সক্ষম না, নিজেদেরকে সাহায্য করা সক্ষম না, তারা তোমাদের কি করবে? এইভাবে আল্লাহ আমাদের বুঝাচ্ছেন। আল্লাহু আকবার। এরপর বলছেন আল্লাহ ওয়ালা, এবং না, হুম মানে তারা, মিন না, মিন মানে হতে পারে থেকে, না মানে আমাদের, অর্থাৎ আমাদের বিরুদ্ধে কি পারবে না? ইউসহাবুন, মূল শব্দ সাহাবা, সাহাবা, সাহাবা ভাই আমরা বলি না সাহাবা একরাম, সাহাবা মানে কি? সঙ্গী, সাথী। সাহাবা সে সঙ্গী পেয়েছে, ইয়াসহাবু সে সঙ্গী পায় বা পাবে, আসহাবু আমি, তাসহাবু তুমি, ইউসহাবু সে, ইউসহাবু না তারা, অর্থাৎ তারা আমার বিরুদ্ধে কোনো সঙ্গী সাথী পাবে না। এটা ক্লিয়ার? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ মহান। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর বিরুদ্ধে কোনো সঙ্গী সাথী বা কেউ পাওয়া যাবে না। এই জন্য আসুন একমাত্র আল্লাহকেই আমরা রব বলে স্বীকার করি, মেনে নেই। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। জি, they cannot help themselves nor will they be protected from us. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, কোরআন এইজ কালার কোড, শব্দে শব্দে কোরআন মাজিদ এর বাংলা ইংরেজি অনুবাদে আপনাদের প্রিন্ট সম্পর্কে, প্রকাশনা সম্পর্কে আপনাদের সারা অনেক সময় অনেক আপনারা সারা দিয়েছেন। এই স্লাইডটা মাঝে মাঝে আপনাদের সামনে নিয়ে আসি,
একটু স্মরণ করে দিচ্ছি, যেহেতু আমাদের দীর্ঘ পথ পরিক্রমার কাজ চলছে। আর এটা অনেকে হয়তো জিজ্ঞেস করছেন কবে হবে, কবে প্রিন্ট হবে। ভাই, এত তাড়াহুড়া করতে পারবো না, কারণ এটা তাড়াহুড়া করার জিনিস নয়। এটা খুব ধীরে সুস্থে এবং খুব ভালোভাবে এটা আমাদের করতে হবে, এবং সেভাবেই কাজ আস্তে আস্তে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আমাদেরকে পারমিট করবেন, যেদিন আমাদেরকে অনুমতি দিবেন, সেদিন ইনশাআল্লাহ এটা চলে আসবে বাজারে। সেদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন আমিন। আর আপনারা এই ঠিকানায়, আমার ডিসক্রিপশন বক্সের অ্যাড্রেসটা দেওয়া আছে, এই ঠিকানা আমার অ্যাড্রেস দেওয়া আছে, আর কি বলা যায়, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে পাঠাতে পারেন। ইনশাআল্লাহ সাদকা জারিয়া এই কাজ ইনশাআল্লাহ ভাই, অনেক বড় স্বপ্ন রয়ে গেছে আমাদের। আপনারা লেগে থাকুন, শুধু কোরআন প্রিন্ট নয়, এরপরে আমরা আস্তে 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 এটা যদি আমরা এই বই আকারে, গ্রামার বই আকারে বের করতে পারি, তারপরে আমরা যদি ইসলামিক সেক্টর যেটা মাদ্রাসা লেভেলে যদি আমরা আমাদের এই আদলে যদি মাদ্রাসা তৈরি করতে পারি, অনেক পরিকল্পনা আছে। তবে সব কিছু পিছনে তো আমাদের ফান্ড দরকার, ফান্ড ছাড়া তো হচ্ছে না। তো আপনারা আপনাদের সাধ্যমতো ফান্ড স্ট্রং করুন। এর যাজা, এর প্রতিদান আল্লাহ অবশ্যই বহুত গুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, এরপরে এতে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, বরং আমি তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম। ভোগ উপভোগ, উপরন্তু তাদের হায়াত দীর্ঘ ছিল। তারা কি দেখে না যে আমি চতুর্দিক থেকে তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি, তবুও কি তারা জয়ী হবে? আল্লাহ প্রশ্ন করছেন সেই সকল কাফের মুশরিকদেরকে যারা আল্লাহদ্রোহী। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, আজকে মাত্র এই দুটি আয়াতে নিয়েছি, কারণ হলো আমাদের দ্বিতীয় পার্টে একটু গ্রামার নিয়ে একটু আলোচনা করতেছি। বিভিন্ন আঙ্গিকে গ্রামারগুলো আসতেছে বিদায়, যার জন্য একটু গ্রামার পার্টে সময় নিচ্ছি। তাই আপনারা একটু ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকবেন। বাল, বাল মানে বরং বা নেই। মাত্তানা, মাত্তা মানে সে উপভোগ করিয়েছে বা উপভোগ করতে দিয়েছে। মাত্তাউ তারা দিয়েছে, মাত্তাতু আমি, মাত্তাতা তুমি, মাত্তানা আমরা। তা আমরা বা আমি উপভোগ করতে দিয়েছি, বরং হাউলাই তাদেরকে উপভোগ করতে দিয়েছি। ওয়া আর শুধু তাদেরকেই নয়, আর কাদেরকে? আবা মানে পূর্বপুরুষ, যাকে বলে ফরে ফাদার্স, হুম মানে তাদের পূর্বপুরুষদেরকেও আমি এভাবে উপভোগ করতে সময় দিয়েছিলাম। তারা করেছে, তারা খেয়েছে, উপভোগ করেছে। সেই সূরা হিজরের সেই আয়াতটা আমার মনে পড়ে গেছে, প্রথম দিকে 2-3 আয়াত আমার। আল্লাহ বলেন, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, হে রাসূল আপনি ওদেরকে ছেড়ে দিন, ওরা খেয়ে নিক, ওরা ইচ্ছামতো ভোগ করে নেক, তারপরে তারা টের পাবে। এই ভোগ করা, এই খেয়ে দিয়ে এ কড়ায় গণ্ডে আল্লাহ আদায় করবেন। আসুন এই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, we have given these enjoyments and their ancestors, তাদের পূর্বপুরুষদেরকে আমি দিয়েছি। এবার কি আরো তাদের দেওয়া হয়েছিল, হাত্তা আনটিল বা উপরন্ত, তলা মানে দীর্ঘ, গ্রিউ লং দীর্ঘ হয়েছিল, আলাইহিম আলা মানে উপরে, হিম মানে তাদের উপর মানে তাদের জন্য, কি আল উমুর, উমুর কি ভাই? আদেশ যাকে বলা হয়। আমর থেকে আসছে উমুর, অর্থাৎ এখানে বোঝাচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর দেয়া হায়াত যাকে বলা হয়। উপরন্তু যেহেতু এখানে দীর্ঘ কথাটা আসছে, এই জন্য হায়াত কথাটা চলে আসছে, লাইফ কথাটা চলে আসছে। এই জন্য শব্দ চয়ন হলে সবচেয়ে বড় কথা, যে এক একটা আয়াতের আপনি মনে করেন আমর মানে আদেশ, এই আদেশ মাথার ভিতরে নিয়ে সব জায়গায় যদি আদেশ খাতা খাটান, আদেশ নিষেধ নির্দেশ, তাহলে কিন্তু হবে না। এখানে অন্য আশেপাশের শব্দগুলো দেখে ওটার সাথে মিলিয়ে আপনাকে শব্দ চয়ন করতে হবে, তাহলে আপনার আয়াতগুলো সুন্দরভাবে মিলবে। আল্লাহ বলছেন যে
উপরন্তু তাদের হায়াত ছিল দীর্ঘ। এই যে পূর্বপুরুষ ভাই, আপনারা অনেক ইতিহাস তো শুনছেন, যেমন নূহ আলাইহিসসালামের কথা আপনারা অনেকেই জানেন, কোরআনে এসছে যে নূহ আলাইহিসসালাম দিনের দাওয়াত দিয়েছিলেন 1000-এর কম 50 বছর, অর্থাৎ 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিসসালাম। এইভাবে বিভিন্ন জাতির লোকেরা তারা দীর্ঘ হায়াত পেয়েছে। আমাদের তো এই বর্তমান যুগের হায়াত তো অনেক কম ভাই, 100 বছর তো খুঁজে পাওয়া যায় না, খুব কম 100 বছরের মানুষ। সবাই আমার 100 বছরের নিচে, 70, 80 হইলে তো একেবারে অনেক, ম্যাক্সিমাম হয়ে যায়। এর মধ্যেই আমাদেরকে ভাই সব কিছু করে নিতে হবে। আল্লাহ বলছেন তাদেরকে দীর্ঘ হায়াতও দেওয়া হয়েছিল, তারা উপভোগ করে নিয়েছিল। এবার আল্লাহ প্রশ্ন করেছেন মানে কি, ফা মানে তবে, লা মানে না, আফালা তবে কি না, ইয়া রও না, র মানে দেখা, ইয়া আছে লাস্টে উনা আছে মানে তারা, আর আমি দেখি, তারা তুমি দেখো, ইয়া র সে দেখে, ইয়া রও না তারা দেখে, তারা কি একটু ভেবে দেখে না? এটা আল্লাহ বলছেন। প্রিয় মহতারাম, ভেবে দেখতে হবে আমাদেরকেও, চিন্তা করতে হবে। কোরআন কিন্তু আসছে চিন্তার খোরাক নিয়ে, কোরআন কিন্তু খোরাক নিয়ে আসে আপনার আমার চিন্তা করার, ভেবে দেখার, আমরা কোন দিকে যাচ্ছি, কি করতেছি, আমাদের কি করা উচিত। আল্লাহ আমাদেরকে এই জন্যই এই কোরআনের সাথে কিন্তু অনেক ভাই বোনকে লেগে থাকার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর বিশেষ নিয়ামত, বিশেষ নিয়ামত। অনেক ভাই বোনেরা ইদানিং দেখতেছি, আপনারা কমেন্টসে দেখতেছেন, হয়তো নতুন নতুন জয়েন করতেছেন, আপনারা আগে জয়েন করেননি বা আগে ক্লাসগুলো দেখেননি। অনেকেই লিখতেছেন যে এইরকম একটা ক্লাস অনেক দিন যাবৎ খুঁজছিলাম, বা খুবই ভালো লাগতেছে, বা এরকম অনেক কিছু পজিটিভ। যেহেতু আপনারা লিখতেছেন, অতএব আপনারা লেগে থাকবেন। এই লেগে থাকাটা হলো কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শয়তানের সাথে আপনার একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এই কোরআনের সাথে লেগে থাকা, এটা মনে রাখবেন। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আন্না, আপনার মনে আছে তো, ইন্না আন্নারা কয় বোন? 6 বোন। তা এই আন্নার সাথে যখনই না যোগ করা হয়েছে, তা আমাদের, কিন্তু এখানে আমরা হয়ে যাবে অর্থটা, পসেসিভ প্রোনাউনটা আপনার পার্সোনাল কোনো অর্থ হয়ে যাবে। তা আমরা, আর আল্লাহর ব্যাপারে তো আমি বা আমরা দুইটাই স্বতন্ত্র। আন্না যে আমরা বা আমি, না আতি আতা আমি দেই, তাতি তুমি দাও, ইয়াতি সে দেয়, নাতি আমরা দেই, আমরা দিচ্ছি, উই দিচ্ছি, বা কাম বা আশা করতেছি, এ অর্থে ব্যবহার করে। আতা মানি ভাই আশা, আতা মানি দেয়া, এ অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা দিচ্ছি আল আরদা, এই জমিনকে, দেশকে, কি দিচ্ছি? নানকুসুহা, উই রিডিউস ইট। আংকুসু, তাংকুসু, নাংকুসু, নাসারা গ্রুপ থেকে আসছে, নাসারা সে সাহায্য করছে, ইয়াংকুসু সে সাহায্য করে। তা আংকুসু আমি করি, তাংকুসু তুমি করো, ইয়াংকুসু নাংকুসু আমরা সংকুচিত করতেছি। হা মানে এইটা, মানে এই দেশকে, অর্থাৎ আল্লাহ বলছে যে তাদের চতুর্দিক থেকে জীবনকে, তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি। মিন হতে বা থেকে, ফ্রম আতরফা মানে চতুর্দিক, বর্ডার্স, ইটস, হা মানে ইহা বা তার, ইটস হতে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন ভাই? আমরা অনেক সময় বলি না, তার জীবনটা একেবারে সংকীর্ণ করে দিছে, জীবন মানে মেসাকার করে দিছে, দেশকে সংকুচিত করে। এর মানে কি? চতুর্দিক থেকে দেখেন না, পুকুরে যখন মাছ ধরে, এই জেলেরা যখন জাল টানে, জাল টানতে 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 এক পুকুরে একদিকে নিয়ে যায়, মাছ কিন্তু একেবারে এখন লাফালাফি শুরু করে এদিক ওদিকে, অতএব তার জীবন কিন্তু এখন সংকুচিত হয়ে গেছে। ঠিক তদ্রূপ সেই মক্কার কাফের মুশরিকদের জীবনকে আল্লাহ কিন্তু সংকুচিত করে দিয়েছে। কিভাবে? সেই মক্কা বিজয়ের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রসার যখন সেই আরব ভূমি চতুর্দিকে ছড়িয়ে গেছে, যেতে যেতে তখন মক্কার সেই কাফের মুশরিকদের জীবন কিন্তু একদম সংকুচিত হয়ে আসছে। আল্লাহ কিন্তু সেটাই বুঝাচ্ছেন। এরপর আল্লাহ বলছেন আ মানে কি, ফা মানে তবে, তবু, হুম মানে কি তারা, তবু কি তারা, আল গালিবুন বিজয় হবে। গালিব কি ভাই? বিজয় না? আল গালিবুন, তারা কি বিজয় হবে? নো, নেভার,
কখনো না। আর দেন দ্য ভেক্টরস, কখনো না। প্রিয় মোহতারাম, আসুন এই কালার কোডের মাধ্যমে আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অপার নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই কালার কোডের মাধ্যমে কোরআন বোঝার। বর্তমান যুগে, বর্তমান সময় উপযোগী, যুগোপযোগী আল্লাহ এক ব্যবস্থাপনা করে দিয়েছেন। এর সম্পূর্ণ ক্রেডিট আল্লাহর, এবং এরই মাধ্যমে আমাদের কতিপয় এই গুনাহগার বান্দাকে আল্লাহ বেছে নিয়েছেন। তাদের মধ্যে কিছুটা ভালো দেখেছেন বিদে আল্লাহ এই কোরআন ক্লাস তাদের সাথে মনের সাথে দিলের সাথে লাগিয়ে দিয়েছেন। তাই আসুন আমরা সেই দিলকে যেন কোরআনের সাথে লাগাতে পারি, রাখতে পারি মৃত্যু পর্যন্ত, সেই চেষ্টা, সেই মুজাহাদা আমরা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের গ্রামার পার্টের দ্বিতীয় পার্টে চলে এসেছি। একটু লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, বেশ কয়েকদিন যাবৎ কিন্তু কুইজ দিচ্ছি না। কারণ হলো যেহেতু একটু গ্রামার পার্টের বিভিন্ন আঙ্গিকে দেখাচ্ছি, ভালো করে আপনারা বুঝেন, এরপর আপনারা এর উপরে আমি কুইজ দেবো, তখন আপনারা কুইজের উত্তর দেবেন, ঠিক আছে? আজকে দেখুন এখানে আয়াতের ভিতরে আম মানি নাকি বা অথবা বা আর এর ব্যবহার করা হয়। এটা হলো গিয়া হুরফুল আতফি যাকে বলা হয়, কনজাংশন আমরা জানি। এসএম, ফেল এবং হরফের গ্রুপে আমরা পাই দুটো জিনিস, একটা হলো গিয়া প্রিপোজিশন এবং কনজাংশন। এটা কনজাংশন গ্রুপের ভিতরে পড়ছে। কনজাংশন গ্রুপের ভিতরে আমরা পাই ওয়া, ফা, সুম্মা, আও, আম, বাল, লাকিন, লা, হাত্তা। জি, আবার হাত্তা বা আরও দুই একটা আছে, এটা আবার ওয়া, এটা আবার আপনার প্রিপোজিশনের সাথেও অনেক সময় আসে, সেটা ক্ষেত্র বিশেষ। তো দেখুন এখানে আম মানে নাকি, এই আমটা চলে আসছে এখানে। তাহলে এটা আমরা কী পেলাম? এই আমকে কী বলা হয় ভাই? এটা বলে হুরফুল আতফি বলা হয় বা কনজাংশন বলা হয়। আর আপনারা এই আরবিটা না পারলে কোনো চিন্তা নাই, এগুলো পড়ার দরকার নেই। আমি বলবো যে এই যে আরবির যে গ্রামারের যে ল্যাঙ্গুয়েজটা, এগুলো আমাদের ভাই জানার দরকার নেই। আমরা যারা জেনারেল স্টুডেন্ট, আমরা কনজাংশন হিসেবে চিনি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কনজাংশন একটা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই একটা একটু খেয়াল করুন। তাহলে এখানে আলি হাতান মানে দেবদেবী, এখানে যেহেতু গোলতা আসছে, গোলতা মানে কি ভাই? ফেমিনিন জেন্ডার। আমি আগেই বলছিলাম যে ফেমিনিন জেন্ডার যদি এসএম বা নাউন হয়, তখন কিন্তু এর আশেপাশের যারা থাকেন তারা সবাই কিন্তু ফেমিনিন জেন্ডার হয়ে যায়। অর্থাৎ বিয়ের সময় বিয়ের কনে যেই সাজে তার সাথের সেই সখীরা বলেন বা সাথীরা, তারাও কিন্তু সেই সাথে হয়ে যায়, সাথী হয়ে যান। এটা একটা ফেল বা ভার। এটা তামনাও হয়ে গেল। খেয়াল করেন, একটু দেখি, যেহেতু এটা ফেমিনিন জেন্ডার। আমরা জানি যে আমি, তা, তুমি, ইয়া, সে, নুন, আমরা, তা প্লাস ভার প্লাস উনা, আর ইয়া প্লাস ভার প্লাস তারা, ঠিক আছে? এটা তোমরা এবং তারা। কিন্তু এই যে দেখেন এই যে টেবিলটা, এই টেবিলটার মানে বড় রূপ এইটার ভিতরে দেখুন, ইয়া মানি থার্ড পারসন সিঙ্গুলার মেল, আর ফিমেল হলো গিয়া তা, ফিমেল হলো তা। যদি এখানে আপনি দেখেন ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে, তো ইয়াফতাহু সে জয় করে। আবার দেখেন মানা সে রক্ষা করেছে, ইয়ামনাউ সে রক্ষা করে বা করবে, তো ইয়ামনাউ সে রক্ষা করে, এটা হলো গিয়া মেসকুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কী হবে ভাই? তামনাউ সে রক্ষা করে, ঠিক আছে? এই যে দেখেন তামনাউ হুম, এই তামনাউ হলো কেন ফেমিনিন জেন্ডার? কেন? এই যে সামনে ফেমিনিন জেন্ডার একটা সিমা নাউন আছে, এই জন্য সাথে সাথে এটাও ধরে ফেলছে ফেমিনিন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আবার বলবো, নো টেনশন, বারবার আসবে, বারবার দেখাবো ইনশাআল্লাহ। আর এটা তো আমরা পারবেন। এখানে মিন দুনি, মিন হলো গিয়ে কি ভাই? এসে নাকি না, ফেল না, এটা হরফ, প্রিপোজিশন। মিন হরফে জার, সাথে দুনি হয়ে গেল, আবার জের হয়ে গেল,
ফলো জের করে ফেলছে। ওকে, জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, যেটা বলেছিলাম তামনাউ। ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে মানা সে রক্ষা করেছে, ইয়ামনাউ সে রক্ষা করে বা করবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা কি পাই ভাই? তামনাউ, তামনাউ, জি, ফেমিনি জেন্ডার। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো লা ইয়াস্তাতিউনা, তারা সক্ষম হবে না। তাহলে ক্রিয়ার 10 নম্বর ফর্মে পাই আমরা ইস্তাতা সে সমর্থ হয়েছে বা সক্ষম হয়েছে, ইয়াস্তাতিউ সে সমর্থ হয় বা সে সক্ষম হয়, ইয়াস্তাতিউ সে সক্ষম হয়, আস্তাতিউ আমি, তাস্তাতিউ তুমি, ইয়াস্তাতিউ সে, ইয়াস্তাতিউনা তারা, ইয়াস্তাতিউনা তারা সক্ষম হয়, মানে লা তাস্তাইউনা, তাস্তাইউনা তারা সক্ষম নয়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম নাসারা গ্রুপ থেকে একটা পেয়েছি শব্দ। এই যে দেখেন নাসারা গ্রুপ থেকে আমরা পাই ইউস হাবুনা, না সরি আমি ভুল বলছি। এই নাসারা গ্রুপ থেকে আমি নিয়েছি এই নাসর শব্দটা। দেখেন নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সে সাহায্য করে বা করবে, আ ইয়াংসুর সে কি সাহায্য করে, লা ইয়াংসুর সে সাহায্য করে না, অংসুর সাহায্য করো, লা তাংসুর সাহায্য করো না। আর যে সাহায্য করে তাকে বলা হয় নাসির। আর সাহায্য করা হলো কি নসর, নসর ক্রিয়া বিশেষ্য ভার্বাল নাউন। এই যে দেখেন নসর, এটা হলো এখানের, এই জন্য ব্ল্যাক কালার নসর, নসরা আনফুসাহুম। ক্লিয়ার? জি। এরপর যে শব্দটি পেলাম তাহলে পেয়ে মতাম এর আগে দেখছি যে বাল মাত্তানা। এই বাল মানে কি ভাই? বরং, বরং, বরং কিন্তু, রেদার বাট বা ইনস্টিড। তাহলে এটা কি ভাই? কনজাংশন, হুরফুল আতফি, হুরফুল আতফি কনজাংশন। বালটা কি ভাই? কনজাংশন। ক্লিয়ার? হর্ব গ্রুপের ভিতরে আমরা বলছি প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, তার ভিতরে এই যে কনজাংশন চলে আসছে, তার ভিতরে এই শব্দটা বাল। এখানে 9টা শব্দ আছে, ওয়া ফা সুম্মা আও আম বাল লাকিন লা হাত্তা, এগুলো হলো কনজাংশন গ্রুপের। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দগুলো তাহলে ক্রিয়া 2 নম্বর ফর্মে পাই একটা ফেল ভার মাত্তানা, আমরা উপভোগ করতে দিয়েছি। কাফরা সে দূর করেছে, মাত্তা সে ভোগ করেছে বা উপভোগ করেছে, হ্যাঁ উপভোগ করতে দিয়েছে। ইউ কাফিরু, হ্যাঁ ইউ মাত্তিউ। ক্লিয়ার? তা মাত্তা সে, মাত্তাউ তারা, মাত্তাতু আমি, মাত্তাতু তারা, মাত্তানা আমরা। অর্থাৎ আমরাই উপভোগ করতে দিয়েছিলাম, জীবন উপভোগ, সেটাই আর কি। এটা হলো কি, এটা এখান থেকে এখানে মিলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, হাউলাই মানে এইগুলি বা তাদের বা যাদের, এরতে ব্যবহার করা হয়। এটা আমরা কি পাই? প্রোনাউনের ভিতরে আল আসমাউ আল ইশারাত যাকে বলা হয়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আরবিতে বলা হয় আসমাউল ইশারাত। আমরা সেটা না বুঝে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা কি পাই ভাই? হাজা দিস এই, হাজানি হাজানি দিস এগুলো দুটো, আর হাউলাই এইগুলি। ক্লিয়ার? অনেকগুলো। এটা হলো কি মেসকুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কি ভাই? হাজা হয়ে যায় হাজিহি, আর হাজানি হয়ে গেল হাতানি ফেমিনিন জেন্ডারে, আর হাউলাই হাউলাই সেম থাকে। তাহলে হাউলাই পেলাম এখানে। তা হাউলাইতে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। আপনারা বলুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরবির এই ল্যাঙ্গুয়েজটা আমাদের মনে থাকবে না ভাই, আমারই মনে থাকে না। আপনাদের কি বলবো, এই ল্যাঙ্গুয়েজগুলো আমার মনে থাকে না, যাদের আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে এটা ধরে নিই। বুঝতে পেরেছেন? তো আপনারা মনে রাখবেন হাউলাই বা হাজা, হাজানি এগুলো বলা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হাজিহি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেল তা হলো তলা, মানে দীর্ঘ হয়েছে। তলা দীর্ঘ হয়েছে, কলা থেকে আসছে। ক্রিয়ার 1 নম্বর 8 নম্বর তলে কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। তলা দীর্ঘ হয়েছে, আর ইয়াতুলু দীর্ঘ হয় বা হবে। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম নাসারা গ্রুপ থেকে শব্দ বেশি
নানকুসু সংকুচিত করব আমরা, হ্যাঁ আমরা সংকুচিত করতে দিচ্ছি। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করবে, তাহলে ইয়াংসুর সে, তাহলে না কসা ইয়াংকুসু, না কসা ইয়াংকুসু, আংকুসু তাংকুসু ইয়াংকুসু নাংকুসু, ক্লিয়ার? নাংকুসু হা, ইহা আমরা সংকুচিত করি তাদের জীবনকে, জীবন জীবিকাকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে কোনো টেনশন করবে না, লেগে থাকুন ইনশাল্লাহ, এইভাবে আমরা কোরআনকে বুঝতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।